গঙ্গা ভাঙন টানা বর্ষায় গঙ্গা ভাঙন এবার প্রতিরোধের দাবি, গঙ্গা ভাঙন রোধ করতে হবে সেই দাবি। অভিযোগ যে ভাঙন প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না, ত্রাণের ব্যবস্থা হলেও ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেই। ভাঙনে ঘরছাড়া মালদার একাধিক পরিবার। বর্ষা আসলেই নাগারে নিম্নচাপের বৃষ্টি হোক বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, এই নদীর পাড়ে বসবাস করা মানুষজনদের 12 মাসই দুঃখে যন্ত্রণায় দিন কাটাতে হয়। ভিটের পর ভিটে জমি নদী গ্রাসে চলে যায়। অভিষেক সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিষেক, কি পরিস্থিতি এই মুহূর্তে সেই এলাকায়? আর এখন তোমাকে যেটা জানিয়ে রাখবো যে শুখা মৌসুমে ভাঙন প্রতিরোধের কাজ শুরু না হওয়ার কারণে সেখান থেকে কিন্তু গ্রামের সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে বর্ষার সময় এই কাজ কেন করা হচ্ছে, শুখা মৌসুমে কেন করা হচ্ছে না, সেই কারণে গ্রামবাসী তারা বিক্ষোভে সামিল হয়েছেন। ভাঙন প্রতিরোধের কাজ কিন্তু তারা করতে দিচ্ছেন না। এবং একই সঙ্গে তোমাকে বলে রাখছি যে ওই যে রতুয়ার বিলাইমারি সহ বিস্তীর্ণ এলাকায় যে ভাঙন শুরু হয়েছে, সেই কারণে সেখানে ত্রাণ শিবির করা হয়েছে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সেই ত্রাণ শিবিরেও কিন্তু কেউ যাচ্ছেন না, কেউ খাবার দিচ্ছেন না। তাদের একটাই দাবি যে আমরা খাবার চাই না, আমরা ভাঙন প্রতিরোধের কাজ চাই। কিন্তু জেলা প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা বলছেন যে এই বর্ষা মৌসুমে কেন কাজ শুরু করছে প্রশাসন, কেন শুখা মৌসুমে করছে না, এই অভিযোগ তুলে তারা সরব হয়েছেন। অভিষেক, বৃষ্টি আসলেই একই অভিযোগ সেই এলাকার মানুষজনদের। অভিষেক, আপাতত ধন্যবাদ জানাবো। স্থানীয় মানুষজন কি বলছেন শোনাবো। পাচ্ছেন খুবই ভালো অবস্থা, আপনারা কি নেতারা আসছে, এবার তো একদম বানা যাবে, সবকিছু হবে, আর তারপরে পিকনিক মানিয়ে দেখে আবার চলে যায়। আমরা যে সেই এই যে পজিশন 3 মাস আগে নেওয়া হয়েছিল।